স্বাদে ভরপুর এই ধুন্দুলের রেসিপি। আজকে আমি টিপস সহ তোমাদেরকে এই ধুন্দুলের রেসিপি শেয়ার করে দেখাবো। এইটা ভীষণ ভীষণ মজাদার, গরম গরম ভাতের সাথে খুব ভালো খেতে। চলো আর দেরি করব না, রেসিপিটা দেখে নেই। ধুন্দুল কি রেসিপি, নাইস রেসিপি, স্বাদ এবং তৃপ্তিময় রেসিপি যা দুপুরের খাবারকে জমিয়ে দিতে খুব হেল্পফুল। চলো রেসিপিটা দেখে নিই, কেমন করে আমি এই ধুন্দুলের স্পেশাল রেসিপি তৈরি করছি শেয়ার করব। চলো। আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি ধুন্দুলের একটা স্পেশাল একটা রেসিপি। এই রেসিপিটা এমনভাবে আমি তোমাদের সহজভাবে বানিয়ে দেখাবো, যারা কখনো রান্না করতে পারো না তারাও কিন্তু খুব সহজেই রান্নাটা করতে পারবে। আমি এবার ঝিঙ্গেগুলোর খোসাগুলো ছাড়িয়ে তারপরে কেটে দেখাচ্ছি তোমাদের মাঝে। আশা করছি তোমরা বুঝতে সুবিধা হবে। আমি একটি পাত্রে জল নিয়েছি, এবার আমি ধুন্দুলগুলোকে দিয়ে দিব। ধুন্দুল বা পোল্লা বলতে পারো। ভালোভাবে ধুয়ে নিব। আমি কিন্তু জাস্ট চেষে নিয়েছি উপর দিয়ে, কিন্তু খোসা কিন্তু ফালাইনি। তোমরা বুঝতে পারছো। এখন ভালো করে ধুয়ে নিব। অপরদিকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি আলু। এবার আমি পোল্লা বা ধুন্দুলগুলো ধুয়ে উঠিয়ে নিব। এমনভাবে রান্নাটা তোমাদের মাঝে শেয়ার করব যাতে তোমরা খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারো। এবার আমি নেক্সট প্রসেসিংয়ে চলে যাব। চলো দেখে নিই। আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এতে পরিমাণ মতো সরিষার তেল দিব এবং চারদিকে এরকম ভাবে ঘুরিয়ে দিতে হবে। এবার আমি কাঁচা লঙ্কা কুচি, তেজপাতা, শুকনো মরিচ এবং পাঁচফোড়ন ফোড়ন দিব। যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি আলু দিয়ে দিব। আলু দেওয়া হয়ে গেছে, এবার আমি হলুদ দিয়ে দিব। হলুদটা সবসময় তেলের মধ্যে দিবে, যাতে করে হলুদ যদি একটু বেশি হয় যাতে কোনো গন্ধ না ছাড়ে। এবার আমি সামান্য পরিমাণ হিং অ্যাড করে দিব। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করো, কেউ ভিডিওটা স্কিপ করে দিও না। ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। আমি লবণ কখন ব্যবহার করব দেখতে থাকো। আলুগুলো ভালো করে ফ্রাই করতে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি ধুন্দুলগুলো দিয়ে দিব। আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার ভালোভাবে মিলিয়ে নিব। দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসতে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কতটা জল বের হয়েছে। এবার ভালো করে উপর নিচ করে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি কিছু মশলা অ্যাড করব। শুকনা লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি দিয়ে দিব। এবার আমি কিছুটা জল অ্যাড করব। মশলা দেওয়ার পরে সব সময় মনে রাখবে মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ফিরে আসছি 2 মিনিট পরে। 2 মিনিট পরে ফিরে আসলাম। তোমরা যদি এমন করে রান্না করো তাহলে বুঝতে পারছো দুপুরে আর অন্য কোনো আইটেমই লাগবে না। এই একটা আইটেম করবে বাজিমাত। এবার আমি পাউডার দুধ অ্যাড করব। সুন্দর করে মিশিয়ে দিব। সামান্য তোমার জল অ্যাড করতে হবে। ফিরে আসছি বলক ওঠার পরে। আমি এখানে সামান্য চাট মশলা অ্যাড করেছি। এই ধুন্দুলে সবজিতে যদি চাট মশলা ব্যবহার করো তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। কেমন লাগলো নিরামিষ ধুন্দুলের স্পেশাল একটা রেসিপি? যে রেসিপি দুপুরের খাবারকে মনোরমভাবে সার্ভ করবে এবং ভীষণ ভীষণ মজাদার। এবার আমি গ্যাসটা অফ করে দিব। ফিরে আসছি। তৈরি হয়ে গেল মজাদার রেসিপি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আমারও খুব ভালো লাগছে তোমাদের মাঝে এই নতুন একটা রেসিপি শেয়ার করতে পেরে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা, সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আমাদের জন্য দোয়া করো।